প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত না হলেও জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস। ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশে পেয়েছেন তুমুল সাড়া। কমলার প্রচার টিমের দাবি, মাত্র একদিনে রেকর্ড 100 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রেসিডেন্ট প্রার্থী। পেয়েছেন মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ আইন প্রণেতাদের সমর্থনও। আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। দলীয়ভাবে প্রার্থিতা নিশ্চিত হলে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়বেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের সমর্থন পাওয়ার 2 দিন পর ব্যাটল গ্রাউন্ড খ্যাত অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশ করেছেন কমলা। এতে ট্রাম্পের বিপক্ষে জয় ছিনিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। নির্বাচনের আগের সময়গুলোতে আমাদের অনেক কাজ বাকি আছে। পরিশ্রম করতে ডেমোক্রেটরা ভয় পায় না। এই নির্বাচনে জয় আমাদেরই হবে। কমলার প্রচার টিমের দাবি, মাত্র একদিনে রেকর্ড 100 মিলিয়ন মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রেসিডেন্ট প্রার্থী। এছাড়া মার্কিন কংগ্রেসের হাউস অব কমন্স ও সিনেটের জ্যেষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস। তার চূড়ান্ত দলীয় মনোনয়ন এখন আনুষ্ঠানিকতা মাত্র। রয়টার্স ও ইপসোসের জনমত জরিপ মতে জনপ্রিয়তার দিকে ট্রাম্পের চেয়ে বেশি এগিয়ে আছেন কমলা। এই ডেমোক্র্যাট ক্যান্ডিডেটের সময়টা বেশ ভালো কাটলেও তাকে নিয়ে কটূক্তি করতে পিছপা হচ্ছেন না রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ এ ট্রাম্প বলেন, কমলা যা কিছু স্পর্শ করেন সব ধ্বংস হয়ে যায়। এছাড়া কমলার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ফেডারেল ক্যাম্পেইন আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। So I said to my people, so what do I do? রাখি জেসমিন, চ্যানেল 24।